সবার মানা করে আমাদের জীবনে যতটি দিন এই জমিনে থাকবো আমরা যেন কোরআনের মত মতো চলি। আমার হাজরিন, আমি কোরআন শরীফের মর্যাদার আলোচনা আমার ভূমিকা একটু আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ কোরআন শরীফ যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। এরপরে মক্কার কাফের মুশরিকেরা আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত প্রচার করতে শুরু করেন, কাফের মুশরিকরা কোরআন শরীফের আওয়াজ শুনে কোরআন শরীফের তেলাওয়াত শুনে তাদেরও মন গলতে শুরু করলো। এমনকি কাবা শরীফের আশেপাশে কাফের মুশরিকদের লিডার আবু জেহেল, আবু লাহাব, সাহাবারা কাবা শরীফের দেয়ালের সাথে কান লাগাইয়া আল্লাহর নবীর কণ্ঠের কোরআন শরীফের তেলাওয়াত শুনতে বলেন সুবহানাল্লাহ। কাফের লিডারেরা যখন কাবা শরীফের দেয়ালের মধ্যে কান লাগাইয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনতো, কাফেরদের পক্ষ থেকে বলা হতো, তুমি কোরআন শরীফ এত মনোযোগ দিয়ে শুরু করো কেন? কাফের লিডারদের পক্ষ থেকে জবাব আসলো যে কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে এত মজা দুনিয়ার কোন গ্রন্থ পড়ে, কোন পুস্তক পড়ে এত মজা পাই নাই। বলে সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা তারা দেখলো কোরআন শরীফের আকর্ষণে সাধারণ কাফের মুশরিকরা তাদের পূর্বপুরুষের ধর্ম থেকে ধর্মচ্যুত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। কাফেরদের একটা বৈঠক হলো, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো আজ থেকে আর কেউ কাবা শরীফের কিনারে গিয়ে মুহাম্মদের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পারা যাবে না। সিদ্ধান্ত গৃহীত হলো কেউ কোরআন শরীফ শুনতে যাইতে পারবে না। যেই বৈঠকের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ বড় বড় কাফের লিডার সবার মধ্যে ছিলেন, তাদের মনের মধ্যে এই বিষয়টা আসলো যে নতুন ভাবে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন ভাবে যখন একটি আইন পাস হয়েছে, তাহলে আর কেউ আসবে না কোরআন শোনার জন্য। আবু জেহেল মনে মনে বলল, আজকে শেষবারের মতো আমি কোরআন শরীফের তেলাওয়াত শুনে আসি। বলেন সুবহানাল্লাহ। এমনই ভাবে আবু লাহাব আসলো কোরআন শোনার জন্য, উতবা, সাইবা তারাও কোরআন শোনার জন্য, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য কাবা শরীফের দেয়ালের মধ্যে কান লাগাইল। যখন তারা একজন অপরজনের সাথে দেখা হলো, একে অপরকে বলতে শুরু করলো, আরে গতকালকে সিদ্ধান্ত হলো এই কোরআন শরীফ আর তেলাওয়াত শোনা যাবে না, তোমরা কি জন্য আসলা? আবু জেহেল বলে, আমি এই জন্য আসলাম যেহেতু নতুন ভাবে আইন পাস হয়েছে, তোমরা কেউ আসবাই না, আমি একা শুনে যাবো। আবু জেহেল এই কথা বলে, আবু লাহাব বলে, উতবা বলে, সাইবা বলে, এরপর থেকে তারা আবার খুব শক্তভাবে অঙ্গীকার করলো যে আর মুহাম্মদের কোরআন শরীফ শোনা যাবে না। এরপরে তারা তাদের অঙ্গীকার রাখতে পারে না। আমার হাজিরা কিরাম, কোরআন শরীফের মাঝে ক্ষমতা আমরা সবাই জানি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন কাফের ছিলেন, মুশরিক ছিলেন, আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলাম গ্রহণ করার আগে যে গুরুত্ব ছিল, ইসলাম গ্রহণ করার পরে গুরুত্ব আরো বাড়লো। দারুল মানওয়া বৈঠকে সিদ্ধান্ত হলো মুহাম্মদের মাথাকে একত্রিত করে আবু জেহেলের সামনে উপহার হিসেবে নিয়ে আসবে, আর বিনিময়ে আমি এর শুধু পুরস্কার দিব। আলহামদুলিল্লাহ। খাত্তাবের বেটা ওমর তীরের বেশি দাঁড়িয়ে বললেন, খাত্তাবের ছেলে ওমর কাছে 100 উট আর কেউ নিতে পারবে না। এই বলে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটি খণ্ডিত করার জন্য কাবার দিকে রওনা হলেন। পথিমধ্যে একটি বন্ধুর সাথে সাক্ষাৎ হলো। বন্ধু বললেন, ওমর কোথায় যাচ্ছ? বলে, যাচ্ছি আজকে আমি নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বাহির হয়েছি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথাটি খণ্ডিত করব
তো আমি করে দিব না, নাউযুবিল্লাহ বলে। যেই বন্ধুর সাথে সাক্ষাৎ হলো ওমরের, বন্ধু বলল, অরে ওমর, তুমি যে মানুষের মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য নাঙ্গা তো ওরা হাতে নিয়ে বাইর হয়েছে রে ওমর, অরে ওমর, তুমি কি তোমার ঘরের খবর নিয়েছো? বলে, বন্ধু আমার ঘরের খবরটা কি? বলে, অরে ওমর, তোমার বোন ফাতিমা আর তোমার বোনে জামাই তোমার ভগ্নিপতি তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফ তেলাওয়াত শুনে মুহাম্মদের আদর্শে আদর্শিত হয়ে তারা তো ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগ এবং মহারাগ হয়ে গেলেন। মহারাগ হয়ে হযরত ওমর ফাতিমার ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকতে শুরু করলেন, ফাতেমা, ফাতেমা, ফাতেমা দরজা খুলো। হযরত ফাতেমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্নী ভাইয়ের কণ্ঠ থেকে শুনলেন, রাগ রাগ ভাব, তিনি দরজা খুললেন। দরজা খোলার পরে ওমর বললেন, ফাতেমা, একটু আগে কি তিলাওয়াত করেছো? বলে, একটু আগে আমি কোরআন শরীফ তিলাওয়াত করেছি। বলে, দাও তোমার কোরআন আমার হাতে। বলে, না রে ভাই, ওমর, ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলেছেন কাফের মুশরিকেরাও পবিত্র, সুতরাং তুমি অপবিত্র ভাই, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতিমাকে এমন ভাবে প্রহার করলেন, প্রহার করতে করতে প্রায় মৃতপ্রায় অবস্থা আহত হয়ে গেলেন। ওমরের বোন বললেন, অরে ভাই ওমর, যে পিতার রক্ত তোমার শরীরের মধ্যে প্রবাহমান, সেই পিতার রক্ত তো আমি তোমার বইনের মধ্যেও প্রবাহমান। বাইরে তুমি যদি আমাকে 100 বার আমাকে মেরে ফেলো, আমার মধ্যে যদি তুমি জানটাও লুকাইতে পারো, বারবার যদি তুমি আমাকে মারো, আবার চিন্তা করো, এরপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এবং কলিমা থেকে পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা এমন ইমানের মজবুত বিষয়টা থেকে ওমর মনের মধ্যে দারুণ পরিবর্তন এনে ফেললেন। ওমর বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, এত প্রহার করলাম, এত নির্যাতন করলাম, ওরে ফাতেমা, এ কোরআনের মধ্যে কি জাদু? ফাতেমা রে, একটু দে আমি কোরআনটা পড়ে দেখি। হযরতে ফাতেমা দেখলেন ভাইয়ের মধ্যে একটু পরিবর্তন এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলেন, আরে ওমর, এই মুহূর্তে তুমি মুশরিক, তুমি অপবিত্র, যদি আল্লাহর পবিত্র কালাম তোমার হাতে নিতে হয় রে ভাই, তোমাকে গোসল করতে হবে, আর আমি যা বলে দিব তাই দিয়ে তুমি ওযু করতে হবে। যদি তুমি তা করতে পারো, আমি তোমার হাতে কোরআন দিতে পারি, অন্যথায় নয়। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে বোন, আমি কিভাবে গোসল করবো তুই বলে দে। ফাতেমা ওমরকে পানির ব্যবস্থা করে দিলেন এবং বললেন, তোমাকে এইভাবে ওযু করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করতে হবে। ওযু নিয়ম শিক্ষা দিলেন, ওযু পড়ে ফেললেন। ওযু পড়ার পরে কোরআন শরীফ ওমর হাতের মধ্যে নিলেন, কোরআন শরীফ থেকে সূরা তাহা তেলাওয়াত করলেন। এই কোরআন শরীফের আল্লাহর কালামের কিছু আয়াত তেলাওয়াত করার পরে মনের মধ্যে এমন পরিবর্তন আসলো ওমরের। ওমর বললেন, ওরে ফাতেমা, এই কোরআনের মধ্যে এত মজা রে, কোরআনের মধ্যে এত জাদু, আমি ওমরকে তো কোরআন আকৃষ্ট করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। আরে বোন, দেরি করা যাবে না, ও ফাতেমা, দেরি করা যাবে না। যে নাঙ্গা তলোয়ার নিয়ে এসেছিলাম মুহাম্মদের মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য, আমি অঙ্গীকার করলাম রে, আমি ওয়াদা করলাম, আমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে চল। আমি যে নাঙ্গা তলোয়ার নিয়ে এসেছিলাম মুহাম্মদের মাথা দ্বিখণ্ডিত করার জন্য, আমার ওই তলোয়ার মুহাম্মদের পক্ষে আজ থেকে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। এমনই দিন ফাতেমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে যখন ওমর
যাওয়ার পরে আল্লাহ নবীর মনের মধ্যে, নবীও বুঝে ফেললেন নিশ্চয় উমরের মধ্যে পরিবর্তন এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ দুই উমরের মধ্যে একটি উমরকে ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম উমর ছিল, আর নবীর চাচা আবু জেহেলের একটি নাম ছিল উমর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খাত্তাবের বেটা উমরকে ইসলামের জন্য কবুল করলেন এবং ইসলামকে শক্তিশালী করলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মজায়, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণে আকর্ষিত হয়ে এখনো কাফের মুশরিকরা, অনেক সময় আপনারা দেখবেন অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক কাফের মুশরিকেরা কোরআন শরীফের উপরে কোরআনের অনুসারীদেরকে কিছু করতে না করে কোরআনের উপর তারা ফার নাউজুবিল্লাহ বলেন। অনেক সময় ফেসবুকের মধ্যে দেখা যায়, ইউটিউবে দেখা যায় কোরআন শরীফকে অপমান করা হয়। একটা মুশরিকের বাচ্চা আমি দেখছি কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছে, বলেন নাউজুবিল্লাহ। আমরা জানি, ইতিহাস সাক্ষী, যুগে যুগে কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদের জীবনটা অপমানের হয়েছে, মৃত্যু হয়েছে অপমানের মতো। সুতরাং কোরআন শরীফ এমন এক গ্রন্থ, এই গ্রন্থের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন গ্রন্থ, যদি আপনার শরীর পাক না দেখে, যদি আপনার ওযু গোসল ঠিক না থাকে, আপনি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে কাফের মুশরিক আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান সহ কাফের মুশরিকরা যখন দেখতে পেল মুহাম্মদের প্রতি, কোরআন শরীফের প্রতি আকৃষ্ট হয়ে লোকেরা যখন ধরে ধরে মুসলমান হইতেছে, তারা প্রপাগান্ডা শুরু করলো, তারা মিথ্যা রচনা, মিথ্যা সংবাদ দেওয়া শুরু করলো যে এই গ্রন্থখানা আসমানি কোন গ্রন্থ নয়, এই গ্রন্থ মুহাম্মদ হেরার গুহায় বসে বসে নিজে রচনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকেরা এমন বক্তব্য দিবে কোরআন শরীফকে নিয়ে, তারা অপমান করবে, সন্দেহ পোষণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠানোর আগেই জানতেন, কোরআন নাযিল করার আগেই আল্লাহ মানুষ জানতেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার মতো জ্ঞান দান করবেন। নবী পড়তে পারতেন, কিন্তু লেখা শিক্ষা দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীকে বলা হয় আন-নাবিয়ুল উম্মি, আমাদের নবীকে বলা হয় উম্মি নবী, মানে তিনি লেখা জানতেন না। আমাদের নবী লিখতেন না, কারণ না লিখেও কাফের মুশরিকরা বলেছে যে মুহাম্মদ পাহাড়ের গুহায় বসে বসে, হেরার গুহায় বসে বসে কোরআন শরীফ লিখেছে। নাউজুবিল্লাহ। আমার নবী রহমাতুল্লিল আলামিনের কানের মধ্যে যখন আওয়াজ আসলো, তাদের প্রপাগান্ডা আসলো, সংবাদ আসলো, তারা বলতে শুরু করলো মুহাম্মদের লেখা গ্রন্থ। তারা সন্দেহ শুরু করলো কোরআনকে নিয়ে। আমার নবী বললেন, আল্লাহ এই গ্রন্থখানা আমি মুহাম্মদ লিখেছি কিনা আপনি আল্লাহ ঐশীভাবে আমার উপর নাযিল করেছেন, সেটা তো আপনি ভালো জানেন, এখানে তো আমি বোঝার কিছু নাই। আল্লাহ কাফের মুশরিকেরা আমার প্রতি হিংসাত্মক হইয়া কোরআনের প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে মানুষের কাছে প্রচার করতেছে এটা ঐশী গ্রন্থ নয়, আপনার কালাম নয়, আমি নাকি কোরআনকে লিখেছি। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করার কোন কারণ নাই, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোন কারণ নাই। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা, আমার বন্ধু
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই গ্রন্থখানা অবতীর্ণ করেছি, নাযিল করেছি, ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহ পোষণ করো, মা নাযালনা, আমি যা নাযিল করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপর, আমার নবীর উপর, তোমরা ওই কোরআনকে নিয়ে সন্দেহ পোষণ করতেছো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ওরে কাফের মুশরিকেরা, ফাতু, তোমরা আনয়ন করো, বিসূরাতিন মিন মিসলিহি, কোরআন শরীফের সূরা সমূহের মধ্য থেকে একটি সূরা তোমরা রচনা করো। তোমরা যখন বলতেছো কোরআন মুহাম্মদের লিখিত গ্রন্থ, কোরআনকে নিয়ে তোমরা সংশয় করতেছো, সন্দেহ পোষণ করতেছো, তাহলে তোমরা কোরআন শরীফের যেইভাবে আমি সূরাকে ছন্দের মিলে সাজাইয়াছি, অর্থের মিলে সাজাইয়াছি, এইভাবে তোমরা কোরআন শরীফের একটি সূরা রচনা করো। আল্লাহ বলে দিলেন তার হাবিবকে, নবী আপনি বলে দিন, আমার বন্ধু তাদেরকে বলে দিন যে তারা যেন কোরআন শরীফের একটি সূরা রচনা করে। আল্লাহর নবীর পক্ষ থেকে বলা হলো যে তোমরা একটি সূরা রচনা করো, তারা পারল না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহ, কোরআন শরীফের মধ্যে আছে আমরা এ পর্যন্ত যে আলোচনা শুনেছি, আমি ভূমিকা হিসেবে আলোচনা করছি কোরআন শরীফের সত্যতা এবং কোরআন যে মহান, তার মহানত্বতা আলোচনা করার পরে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে সূরা বাকারা 275 নং আয়াতের তাফসীর। আমি ওই আয়াতের তাফসীরটা, আমরা সবাই বিশ্বাস করি কোরআন শরীফ আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ আছে? আমি যা আলোচনা করলাম, কোরআন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি, ওই কোরআনের মধ্যে আল্লাহ এমন একটি বিষয় নিষেধ করেছেন, ওই বিষয়টা হাদিস এবং কোরআনের আলোকে এশার নামাজের পরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আপনারা ওযু করেন, ওযু করে এশার নামাজ পড়েন, টাইমলি নামাজ পড়লে আপনাদের শরীর হালকা হয়ে গেল, সুবিধা হলো, ধারাবাহিক আলোচনা চললো। সুতরাং এশার নামাজের পরপরই আপনারা যারা আসছেন এই আমার সম্মুখে বসা এবং যারা রাস্তাঘাটে কিংবা বাজারে আছেন, আমি আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো, এশার নামাজের পরে আমার মূল আলোচনা হবে, আপনারা আমার মূল আলোচনাটা শোনার জন্য আপনাদেরকে সবিনয় আমি অনুরোধ করছি। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এশার নামাজের পরে আমি আমার বিষয়ের উপরে আলোচনা করব, ঠিক 8:30 পর্যন্ত আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এখন নামাজের বিরতি দেওয়া হলো। চলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের বিশেষ অতিথি হযরত মাওলানা তাজউদ্দিন সাহেবের অসমাপ্ত আলোচনা শুরু করবেন, তাই আপনারা যে যেখানে আছেন না কেন আমাদের মাহফিল চলে আসুন। আমাদের হুজুরের অসমাপ্ত আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। পবিত্র এশার নামাজের জামাত আদায় করলাম। আমি আমার সম্মানিত শ্রোতা মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দোকানে ঘোরাফেরা না করে মাহফিল স্থলে আসার জন্য আমি আপনাদেরকে অত্যন্ত সবিনয় আহ্বান করছি। আপনারা বিলম্ব না করে মাহফিলে চলে আসেন। আমি আমার মূল আলোচনায় এখন যাবো ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়টা আলোচনায় ছিলাম ভূমিকায়, মক্কার কাফের মুশরিকরা কোরআন শরীফকে নিয়ে তারা সন্দেহ সৃষ্টি করার জন্য সাধারণ লোকদের মধ্যে প্রপাগান্ডা প্রচার করা শুরু করলো যে কোরআন শরীফ আল্লাহর বাণী নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে তাদেরকে জানাইয়া দিলেন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই। যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে এইরকম কোরআন শরীফের যে সূরাগুলো আছে ছোট্ট একটি সূরা রচনা করো। তাদের পক্ষে সম্ভব হলো না। আল্লাহ বললেন, ওয়াদউ শুহাদাআকুম
লিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কাফের মুশরিকেরা, তোমরা যে কয়েকজন কাফের মুশরিক মক্কার আশেপাশে অবস্থান করো, তোমরা কোরআন শরীফের মতো একটি সূরা রচনা করা তোমাদের পক্ষে সম্ভব যখন হবে না, ওয়াদু শুহাদাআকুম, তোমরা আহ্বান করো শুহাদাআকুম, তোমাদের সাথী সঙ্গী যারা দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে আহ্বান করো, ওয়াদু শুহাদাআকুম, তাদেরকে আহ্বান করো। যখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত শিক্ষিত জ্ঞানী গুণী যারাই আছে তাদেরকে আহ্বান করো, যখন তারা ব্যর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ। কাফের মুশরিকেরা, তোমরা যখন কোরআন শরীফের একটি যুদ্ধ সূরা রচনা করা তোমাদের পক্ষে সম্ভব হলো না, তোমরা পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও পারবে না। ফাত্তাকুন্নার, সুতরাং তোমরা আল্লাহর আগুনকে, জাহান্নামের আগুনকে ভয় করো। আর জাহান্নামের আগুন হলো ওই আগুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। বলেন আল্লাহু আকবার। যে জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর, তোমরা ওই জাহান্নামকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, আর ওই আগুন প্রস্তুত করে রাখা হয়েছে দুনিয়ার কাফের মুশরিকদের জন্য। সম্মানিত হাজিরিন, আমি উপস্থিত আমার শ্রোতামণ্ডলীদেরকে বলবো, এবং যে সমস্ত মায়েরা পর্দার আড়ালে আছেন, আপনারা শুনেন, কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, আকাশ থেকে জমিনে রহমত নাযিল করতে হলে আর কোনো ব্যবস্থা নেই। আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন তাহলে এই জমিনের মধ্যে রহমত নামবে। জমিনে কি নামবে? সবাই বলেন কি নামবে? রহমত। আমাদের রহমতের দরকার আছে না নাই? রহমতের দরকার অবশ্যই আছে। এই দুনিয়াটা গজবে ভরপুর হয়ে গেছে, ঠিক না দেখি? আমাদের মায়েরা রাত্রিবেলায় যত সময় পর্যন্ত টেলিভিশনের সিরিয়াল কমপ্লিট না হবে, যত সময় পর্যন্ত কিরণমালা দেখা শেষ না হবে, তত সময় পর্যন্ত মহিলারা ঘুমায় না, ঠিক না বেশি? ও মায়েরা, আমরা তো জানি আমাদের দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য ভারতের ছেলেগুলাকে বাংলাদেশে ফিট করা হয়েছে, ঠিক না বেশি? আমি আমার মাদেরকে আহ্বান করব, মুসলমান ভাই বন্ধুদেরকে, যুবক যুবতীদেরকে আহ্বান করব, আপনারা ইন্ডিয়ান চ্যানেল দেখবেন না, জি সিনেমা, স্টার জলসা, এই সমস্ত ভারতীয় নির্দিষ্ট চ্যানেলের ওই ছবিগুলা দেখে, ফিল্মগুলা দেখে আমাদের যুবক যুবতীদের চরিত্র দিন দিন নষ্ট হচ্ছে, ঠিক না বেঠি? সুতরাং আমি বলবো, কোরআন শরীফ যদি আপনি তিলাওয়াত করেন, আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে, আপনার ঘরের মধ্যে রহমত নাযিল হবে। আপনারা বলেন, কিরণমালা যে সিরিয়াল আপনারা দেখেন, ওই কিরণমালা যার নামে এই ফিল্মটা কাহিনীটা সাজানো হয়েছে, ওই কিরণমালা মুসলমান না হিন্দু? আপনারা সবাই বলেন মুসলমান না হিন্দু? আমরা কিরণমালা দেখে দেখে এতই পাগল হয়ে গেছি, কিরণমালা মেয়েকে যদি বাবা কিরণমালা কাপড়ের কিনে না দেয়, এমন ঘটনা ঘটেছে, আত্মহত্যা পর্যন্ত করেছে মেয়ে কিরণমালা না পাওয়ার কারণে, ঠিক না বেশি? আমরা আদর্শ গ্রহণ করবো ফাতিমার না কিরণমালা? আপনারা কথা বলেন, আমরা কার চরিত্র অনুসরণ করবো? কিরণমালা কটকি না কটকটি, তার আদর্শ আমরা অনুসরণ করবো না মা ফাতিমা?
আমার মাদেরকে ফাতেমার চরিত্র গঠনের জন্য, আদর্শ অনুসন্ধানের জন্য ফাতেমার জীবনী পড়েন, আপনি ভালো মানুষে পরিণত হবেন। আর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে অন্তত আমার মায়েরা বেশি যদি না পারেন, অজু করে যখন নামাজ পড়বেন অন্তত একটি রুকু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এই আহ্বান রেখে আমি আমার ভূমিকা ওখানে শেষ করলাম, আমার মূল আলোচনায় যাচ্ছি। আমাকে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা 175 নং আয়াতের তাফসীর করার জন্য বলা হয়েছে। বিষয়টা মোটামুটি আমি এই ফুটবলা এলাকা বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করেছি। সূরা বাকারা এমন একটি সূরা, আরবিতে বাকার শব্দ হল গাভী। এই সূরার মধ্যে গাভী সংক্রান্ত বিশদ আলোচনা হয়েছে। সেই আলোচনা করতে অনেক লম্বা সময়ের প্রয়োজন। তো এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, আর এই সূরাটার মধ্যে বনী ইসরাঈলের একটি গাভী সংক্রান্ত আলোচনা হয়েছে। এই জন্য সূরাটার নাম বাকারা রাখা হয়েছে। এই সূরার 275 নং আয়াতের একটি অংশ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সরল অনুবাদ হিসেবে যা বলেছেন তা হলো, দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে বলেন, শরীয়তের বিধান আপনার আমার জন্য বাধ্যতামূলক ভাবে একটি বিধান দিয়ে বলেন যে দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করা হয়েছে, ওয়া হারামার রিবা, আর সুদকে হারাম করা হয়েছে। সুদ সম্পর্কে আমাদের ধারণা নাই, জানা নাই এমন লোক কম আছে, ঠিক না বেশি? আমরা সবাই মোটামুটি জানি। এরপরে আমি সামান্য পরিচয় দেই। আমাদের গ্রাম এলাকায় কিছু সংখ্যক লোক আছে, সব এলাকায় কমে বেশি আছে, যারা শুধু লাভ বুঝে, লাভের চিন্তা করে। সুদ হল এমন একটি উপার্জন যাদের লস নাই, আর সুদ হল এমন ব্যবসা হলো এমন একটি বিষয় যাতে আপনার লাভ আছে, লস আছে। সুদের মধ্যে লাভ আছে, লস নাই। যেমন উদাহরণস্বরূপ, একজন লোক আরেকজন লোকের কাছ থেকে 1000 টাকা নিল, নেওয়ার পরে বলল, ভাই আমি 3 মাস করে, 5 মাস করে অথবা 6 মাস করে আপনাকে 1000 টাকা সাথে আরো 100 টাকা লাভ দেব। ওই যে 100 টাকা আপনি অতিরিক্ত দিলেন, ওইটা হলো আপনার সুদ। এই সুদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভাষায়, কোরআন শরীফের মধ্যে হারাম ঘোষণা করে এই আয়াতটা নাযিল করেছেন। আমার বন্ধুরা, সুদ এমন মারাত্মক ব্যাধি, এমন একটি মারাত্মক রোগ, যেই রোগের কারণে বর্তমান সমাজে সুদ চলতেছে। শুধু তাই নয়, আইয়ামে জাহিলিয়াতের সময় আপনার আমার নবী যখন এই জমিনে তশরীফ এনেছিলেন, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী দেখতে পেলেন আরবের লোকগুলো এমন ভাবে সুদ গ্রহণ করে চক্রাকারে সুদের হার বৃদ্ধি পায়। যেমন একজন লোক বলল যে তোমাকে আমি 1000 দিরহাম দিলাম, তুমি 1 বছরের মধ্যে যদি আদায় করো তাহলে একটি পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটা তুমি আমাকে দিতে হবে। যদি 2 বছরের মধ্যে আদায় না করতে পারো তাহলে দ্বিগুণ হবে। যদি 3 বছরের মধ্যে আদায় না করতে পারো, এর থেকে মানে হারটা, বোর্ডটা, ইন্টারেস্টটা, তার লাভটা আরো বহুগুণ হবে। এইভাবে দেখা যায় একজন গরিব মানুষ সুদের কারণে তার মূলটা আদায় করা সম্ভব নয়, লাভের বোঝা এমন হলো তার বেটা বাড়ি পর্যন্ত শেষ হয়ে যায়। এমনকি আল্লাহর নবীর আগমনের পূর্বে কিতাবের মধ্যে এসেছে, ইতিহাসের মধ্যে এসেছে, নিজের স্ত্রীকে পর্যন্ত সুদের হাদিয়া হিসেবে দিয়ে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। এমন মারাত্মক ছিল আইয়ামে জাহিলিয়াতের সময় সুদের কথা। আমার আপনার নবী সুদের বিরুদ্ধে জিহাদ করেছেন, এই হারামের বিরুদ্ধে জিহাদ করেছেন।
আর আমরা ওই হারামটা গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন, সুদ যে এমন মারাত্মক ব্যাধি, সুদ খাওয়ার কারণে আল্লাহ নবী বলেন 70টি গুনাহ হয়। কয়টি গুনাহ? খুব ভালোভাবে গভীর মনোযোগ সহকারে শুনেন, আমার মূল বিষয়টা আপনারা শুনেন। বাড়িতে আমার